ও ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগে বাড়িতে আত্মীয় স্বজন এলে কলা পাতায় খেতে দেওয়া হতো। সম্পর্কগুলো ছিল গাছের পাতার মতোই সবুজ। এরপর এলো মাটির পাত্রের ব্যবহার হতে লাগলো, সম্পর্কগুলো চলে এলো মাটির কাছাকাছি। কিন্তু কিছুদিন পর কাঁসা পিতলের জামানা এলো। 9 মাসে 6 মাসে সম্পর্কগুলো চমকাতে লাগলো। কিন্তু যেদিন থেকে কাচের প্লেটের ব্যবহার শুরু হলো, সেই দিন থেকেই অল্প আঘাতেই সম্পর্কগুলো ভাঙতে শুরু করলো। আর এখন তো শুধু কাগজ বা থার্মোকলের থালার ব্যবহার হয়, তার মানে জাস্ট ইউজ অ্যান্ড থ্রো, ব্যবহার হয়ে গেছে এবার ছুঁড়ে ফেলে দাও। একদম নতুন ধরনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের কাছে অনুরোধ যে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো দেখো, এখানে আমি একটা টমেটো, একটা পেঁয়াজ, আর নিয়েছি এক টুকরো আদা, আর নিয়েছি একটা রসুন। এবার এখানে আমি টমেটোটাকে গ্রেটারে গ্রেট করে নেব। তো ভালোভাবে টমেটোটাকে গ্রেট করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকেও গ্রেট করে নেব। এবার পেঁয়াজটাকেও গ্রেট করে নিয়েছি, আদাটাকেও ঠিক একইভাবে গ্রেট করে নিচ্ছি। আর এখানে নিয়ে নেব আমি রসুনগুলো, যে নিয়েছি রসুনগুলোকেও আমি গ্রেট করে নেব। তো রসুনগুলোকেও আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে, সবগুলো রসুন গ্রেট করে নিয়েছি। এবার দেখো, এবার আমি এখানে যে কয়েকটা লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলোকে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নেব। তো সমস্ত মশলাগুলোকে আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এখানে আমার আরেকটা মশলা লাগবে। তো জিরেটা আমার গুঁড়ো ছিল না, তাই আমি আজকে জিরেটা বেটে ব্যবহার করব। আপনাদের কাছে যদি গুঁড়োটা থাকে তাহলে গুঁড়োটাই ব্যবহার করবেন। জিরেটা বেশি লাগবে না, একদম অল্প লাগবে। তো আমি জিরেটাকে একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি। জিরেটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। জিরেটাকেও আমি মশলার সাথে একসাথে রেখে দেব। তো আমার যে রেসিপিটা করব তার জন্য আমার সমস্ত মশলাগুলো তৈরি হয়ে গেছে। এবার দেখো, একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এসছে। এবার দিয়ে দেব আমি তেল। তেলটাকে একটু গরম করে এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অর্ধেকটা তেজপাতা দিয়ে দেব। তবে তেজপাতাটাকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি থেতো করে রাখা পেঁয়াজটা। থেতো করে রাখা পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা টমেটোটা। থেতো করে রাখা টমেটোটা দিয়ে টমেটোটাকেও একটু নাড়িয়ে নেব, যাতে টমেটোটার কাঁচা গন্ধটা হালকা একটু চলে যায়। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি আদা কুচিটা আর রসুন কুচি। আদা আর রসুন কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। রেসিপিটা হতে কিন্তু একদমই সময় লাগে না, আর না বেশি কোনো ঝামেলারও হয়। একদম সামান্য উপকরণ দিয়ে একদম অসাধারণ একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। দেখো, এখানে আমি যে লঙ্কাগুলো কুচি করে নিয়েছি, লঙ্কাগুলো এখানে দিয়ে দিলাম। লঙ্কা কুচিটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো সমস্ত বাকি যা মশলাগুলো আছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত সব খুব ভালোভাবে দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মিনিট 3 ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আবার এই রেসিপিটাতে খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না। তো দেখো, কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তো যখন দেখবে যে মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হয়ে গেছে, তো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, ঝালটাও ঠিক এরকমই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার এখানে দেখো দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়োটা দিয়ে এবার আবারও মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো আজকের রেসিপিটা কিন্তু ডিম দিয়ে আমি করব। তো ডিমটাকে আমি না প্রথমে সেদ্ধ করলাম, না প্রথমে আমি অমলেট করে নিলাম। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি রেসিপিটা। এবার দেখো, কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো মশলাটা যখন দেখবে যে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, হালকা একটু তেল ছেড়ে যাচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ জল, যাতে আমি যেহেতু মশলাগুলো থেতো করে দিয়েছি, যাতে মশলাগুলো একটু মিহি হয়ে যায় কষাতে কষাতে। তো জলটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর হালকা ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। একদম দেখবো যে মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। তো যখন একদম পুরোপুরি কষানো হয়ে যাবে, মশলার থেকে তেল ছেড়ে যাবে আর একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন বুঝতে হবে যে মশলাটা আমাদের একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এই রেসিপির মধ্যে কিন্তু খুব বেশি ঝোলের প্রয়োজন হয় না, একদম মাখা মাখা থাকবে। তো ঝোলটা দিয়ে আমি একটু জাল করে নেব। এবার দেখো, এখানে আমি নিয়েছি ডিম।
ডিম দুটো নিয়ে এবার একটা ডিম আমি হালকা করে ভেঙে নিচ্ছি। দেখো আমি কীভাবে ভেঙে নিচ্ছি, একদম খুব আস্তে আস্তে ভেঙে নিতে হবে। একটা জায়গা ফাঁকা করে নিয়েছি। এবার দেখো এই ফাঁকা জায়গাটা দিয়ে আমি হালকা করে আস্তে আস্তে করে ঝোলের মধ্যে ডিমটা ঢেলে দেবো। একদম আস্তে কিন্তু কাজটা করতে হবে, কুসুমটা ভেঙে গেলে রেসিপিটা বেশি ভালো লাগবে না। তো ডিমটা দিয়ে দিয়েছি, এবার আমি আরেকটা ডিমও ঠিক একইভাবে ভেঙে নেব। তো আমি এটা আজকে দুইটা ডিম দিয়ে করছি। তো তোমরা যদি এখানে বেশি ডিমের ব্যবহার করো তাহলে গ্রেভিটাও সেই রকমভাবে একটু বেশি করে দেবে। তো ডিম দুটোই আমি ভেঙে দিয়ে দিয়েছি। এবার দেখো কিছুক্ষণ আমি জাল করে নেব। একদম এখন কিন্তু আঁচটা একদম লোতে রাখতে হবে। আঁচটা একদম লো করে এবার আমি ঢাকা দিয়ে দেবো আরও 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট রান্না হতে থাক। 5 মিনিটের মধ্যে আমি এদিকে একটা গরম মশলার পেস্ট তৈরি করে নেব দারচিনি এলাচ দিয়ে। তো দেখো এবার কিছুটা কিন্তু তৈরি হয়ে এসছে ডিমটা হালকা। এবার আবারও আমি ঢাকা দিয়ে দেবো। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু দেখে নেব যাতে নিচ দিয়ে লেগে না যায়। তো দেখো এবার কিন্তু ডিমটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এবার এর মধ্যে দেখো ডিমটা একটু হালকা করে নেড়ে দেবো। নেড়ে দিয়ে ডিমটা যখন দেখবো পুরোপুরি শক্ত হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলা, বেটে রাখা গরম মশলাটা দিয়ে এবার আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো। গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখো রেসিপিটার কালার কত সুন্দর এসছে, আর রেসিপিটা দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমাদের কাছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। থ্যাঙ্কস ফর